ভিডিওটার আগের পার্টে আমরা দেখেছিলাম কি করে বেস পার্টটা এবং বডি পার্টটা তৈরি করতে হয়। এই পার্টে আমরা দেখব কি করে টপ পার্টটা তৈরি করতে হয় এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করে এটাকে ন্যাচারাল বার্নিশ করতে হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখছো বংশিল্পী ইউটিউব চ্যানেল। যেমনটা আমি আগে বলেছিলাম, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো তাই আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছিলাম। তো এইটা হলো সেকেন্ড পার্ট। তোমরা যদি ভিডিওটা ফার্স্ট পার্ট এখনও দেখে না থাকো তাহলে ওপরের ডান দিকের আই বাটনে ক্লিক করে গিয়ে দেখতে পারো। এখানে আমি বডির অংশটা বেসের সঙ্গে ঠিকঠাক ম্যাচ করছি কিনা, মানে ঠিকঠাক বসছে কিনা সেটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি। আমার যেখানটা মনে হয়েছে যে হ্যাঁ এবারে এটা ঠিকঠাক মতো বসছে, আমি সেখানে সুপার গ্লু অ্যাপ্লাই করেছি। দেখো এইখানে মাথার অংশের ডিজাইনটা করার জন্য দেখো আমি হ্যাকশো দিয়ে কেটে কেটে নিচ্ছি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি একটা সাদা কাগজের মধ্যে একটু গোল গোল ডিজাইন করেছিলাম এবং সেটাকে পরবর্তীকালে আঠা দিয়ে চিটিয়েছিলাম। তো সেই অনুযায়ী কিন্তু আমি এগুলোকে কেটে নিচ্ছি। এই ডিজাইনের ব্যাপারগুলো বেশ সূক্ষ্ম কাজ, এইগুলোকে করার জন্য একটু ধৈর্য ধরে করাই ভালো। না হলে কি হয়, অনেক সময় তাড়াহুড়ো করলে ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে অনেক সময় কি হয় কি, ঠিকঠাক মেজারমেন্ট নিয়ে না কাটলে অথবা একটু ধৈর্য ধরে না কাটলে ডিজাইনটা ছোট বড় হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে একটু খারাপ লাগে। নারকেলের মালার উপরের দিকটা যতটা স্যান্ডিং করে ঘষে তুলে দেওয়া সহজ, ভেতরের দিকটা কিন্তু স্যান্ডিং করে তোলা ততটাই কঠিন। কারণ এটা একটা কার্ভ টাইপের থাকে, তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় স্যান্ড পেপার ঠিক মতো বসে না, অনেক জায়গায় থেকে যায়। তো এক্ষেত্রে আমি যেটা করছি, একটা মোমবাতি নিয়ে আমি ভেতরটা একটু পুড়িয়ে নিচ্ছি। তোমরা খেয়াল করে দেখবে নারকেলের মালার ভেতরে একটা সাদা 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 অংশ থাকে, তো একটু পুড়ি নিলে কি হয়, ওটা একটা পাতলা আঁশের মতো, তো ওইটা না পুড়ে যায়, যার ফলে পরবর্তীকালে যখন আমি স্যান্ডিং করব তখন কিন্তু ওটা খুব সহজেই উঠে যায়। এখানে দেখো আমি একটা নাম্বার 60 এমআরই পেপার নিয়ে স্যান্ডিং করছি। টপ পোর্শনের ডিজাইনটা আমাদের কাটা হয়ে গেছে এবং যেহেতু আমি এটাকে আঠা দিয়ে আটকেছিলাম কাগজটাকে, তো ছাড়ছিল না, তো সেক্ষেত্রে আমি কাগজটাকে একটু পুড়িয়ে নিয়েছি যাতে আমার এটাকে স্যান্ডিং করে তুলে দিতে সুবিধা হয়। তো আমি কাগজটাকেও একইভাবে স্যান্ডিং করে তুলে দেবো এখানে। আমাদের মাথার ওপরে যে ডিজাইনটা সেটা এখন রেডি হয়ে গেছে। হ্যাকশো দিয়ে কাটার পরে এবং স্যান্ডিং করার পরে ওই যে ঢেউ খেলানো অংশগুলো, সেগুলোকে আমি একটু স্যান্ডিং করে একটু রাউন্ড রাউন্ড টাইপের করে নিয়েছি যাতে দেখতে এটা অবভিয়াসলি ভালো লাগে। তো ভেতরে দেখছো তোমরা যে সাদা অংশ ছিল সেটা সবটা ওঠে নাই, বাট অনেকাংশেই উঠে গেছে। এইটুকু থাকলে কোনো অসুবিধা নেই, পরবর্তীকালে এমনি যখন আমরা এটাকে বার্নিশ করবো তখন এমনি ঢাকা পড়ে যাবে। এটা বডিটা বেসের সাথে কোন জায়গাটা ম্যাচ করছে যেভাবে আমরা দেখেছিলাম, এক্ষেত্রেও আমরা সেভাবে একটু দেখে নিলাম এবং এক্স্যাক্টলি যে জায়গাগুলো সবথেকে বেশি ম্যাচ করছে সেই জায়গাগুলোতে আমি সুপার গ্লু এবং নারকেলের মালার গুঁড়ি দিয়ে
আমি সেটাকে ফিক্স করে দিলাম। যেমনটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, অনেক সময় হয় কি এক্স্যাক্টলি দুটো অংশ কিন্তু ম্যাচ করে না। মানে দুটো অংশ যখন আমরা জোড়া লাগাই তখন তাদের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ করে কিন্তু বসে না। এক্স্যাক্টলি ম্যাচ করে বসলে তো অবশ্যই আঠা দিয়ে সুবিধাই হয় খুব, কিন্তু যখন বসে না তখন আমরা কি করি, যে ফাঁকা জায়গাগুলো থাকে সেই ফাঁকা জায়গাতে আমি আগের ভিডিওতে যেরকম তোমাদের দেখিয়েছিলাম যে কী করে নারকেলের মালা গুড়ির সাথে ফেভিকল আঠা মিশিয়ে একটা পেস্ট তৈরি করে অ্যাপ্লাই করতে হয়, সেই একইভাবে আমি কিন্তু এখানেও অ্যাপ্লাই করেছি। এবং দেখো এই অ্যাপ্লাই করার পরে যখন সেটা শুকিয়ে গেছিলো, 1 দিন 1.5 দিন রাখার পরে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় সাধারণত, এটাও শুকিয়ে গেছিলো। এবং শুকিয়ে যাওয়ার পরেও সেই জায়গাটা আমি একটু স্যান্ডিং করে নিলাম এবং আর একটু মজবুত করার জন্য এর ওপরে আমি ফেভিকল আঠা দিয়ে তার উপরে আর একটু নারকেলের মালার গুঁড়ি দিয়ে দিলাম এবং সেটাকেও আমি আবার শুকিয়ে গেলে স্যান্ডিং করে নেব। তাতে কি হয়, বেশ শক্ত হয় জায়গাটা, অংশটা বেশ শক্ত হয়। এখানে দেখো এটা শুকিয়ে গেছে এবং আমি এটাকে স্যান্ডিং করে আবার স্মুথ করে নিচ্ছি, জায়গাটাকে একদম সমান করে নিচ্ছি যাতে এটা দেখতে আরও ভালো লাগে। তোমরা যদি নারকেলের মালা দিয়ে তৈরি এরকম বিভিন্ন হাতের কাজের উপরে আরও ভিডিও চাও তাহলে অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আর আমার এই টিউটোরিয়াল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলো না। আমাদের ধূপদানি তৈরি করা কমপ্লিট। এবারে আমরা যেটা করব, একটা ফিনিশিং টাচ দেবো, একটা স্মুথ ফিনিশ একটা আনার জন্য আমি এইখানে 120 নম্বরের ওয়াটার পেপার নিয়ে এটাকে ভালো করে আমি একটু ঘষে নিচ্ছি। এমআরই পেপার, ওয়াটার পেপার এগুলো বিভিন্ন ধরনের হয়, 60, 80 বিভিন্ন নাম্বারের হয়। এই নাম্বারগুলা এরা কতটা ঘষতে পারছে, মানে এরা কতটা স্মুথ ফিনিশিং দিতে পারছে সেটার ওপর ডিপেন্ড করে। যত বেশি নাম্বার হবে তত ফাইন একটা ফিনিশিং আসবে। এখানে দেখো আমি 120 নাম্বার যেটাকে ইউজ করছি সেটা কতটা স্মুথ একটা ফিনিশ দিচ্ছে। আমাদের ঘষা মাজার কাজ সব শেষ হয়ে গেছে। তো এবার আমি যেটা করছি, এখানে একটা ম্যানুয়াল ড্রিল নিয়ে এখানে আমি কয়েকটা ফুটো করে নিচ্ছি। মাথার যে একদম টপ ফুটোটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি 3টে ফুটো করব, যেহেতু আমার কাছে এই মুহূর্তে বড় ড্রিল বিট নেই, একটাই ড্রিল বিট ছিল, সেক্ষেত্রে আমি এখানে 3টে ফুটো করে নিচ্ছি। বাট তোমাদের কাছে যদি একটু বড় ড্রিল বিট থাকে তো সেক্ষেত্রে তোমরা সেটাকে অবশ্যই ইউজ করতে পারো, তাতে একটু সুবিধা হবে। তো আমি মাথার ওপর অংশটা 3টে ফুটো করছি এই কারণেই যে ধুনো ধূপটা আছে সেইটার অনেকটা মোটা হয়, তো সেটা যাতে এখানে ঠিক মতো করে বসে তার জন্য আমি এখানে 3টে ফুটো করে নিচ্ছি এবং পরবর্তীকালে সিরিজ কাগজ দিয়ে আমি 3টে ফুটোকে একটু ঘষে একটাই গোল বড় একটু ফুটো টাইপের আমি করে নেব। ড্রিল বিটটা বারবার স্লিপ কেটে যাচ্ছিল এই ওপর অংশটা ফুটো করার সময়, তো তার জন্য আমি এখানে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিচ্ছি, জায়গাটাকে একটু সমতল করে নিচ্ছি যাতে ড্রিল বিটটা ঠিকঠাক মতো কেন বসে।
একইভাবে ধূপকাঠি গোজার জন্য পাশে আমি আরও কয়েকটা ছোট 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 ফুটো এখানে আমি করে নিচ্ছি। দেখো তোমরা যেরকম দেখতে পাচ্ছ যে আমাদের ফুটোগুলো করা কমপ্লিট হয়ে গেছে এবং পাশে একটা মালাই পুড়িয়ে তৈরি কয়লা আমি এখানে একটু গুঁড়ো করে রেখেছি এবং তার মধ্যে আমি সর্ষের তেল ঢালছি। এইটা দিয়েই আমরা আমাদের বার্নিশটা করব। অ্যাকচুয়ালি আমি কোনো কেমিক্যাল বার্নিশ খুব একটা পছন্দ করি না, তো সেক্ষেত্রে আমি যেটা করি আমি ন্যাচারাল বার্নিশ পছন্দ করি করাটা। ন্যাচারাল বার্নিশ এমন কিছু কঠিন প্রসেস নয়, একটা মালাইকে আগুনে পুড়িয়ে সেটার কয়লাটা যখন তৈরি হবে সেই কয়লাটার মধ্যে সর্ষের তেল একটু মিশিয়ে ভালো করে মিক্স করে দিলে সেই যেটা তৈরি হচ্ছে সেটা যদি অ্যাপ্লাই করা যায় নারকেলের মালার ওপর একটা ন্যাচারাল একটা ব্ল্যাক ফিনিশ আছে। এবারে অনেক সময় ন্যাচারাল একটা ব্রাউন ফিনিশও দেওয়া যায়, সেটা ডিপেন্ড করছে আমি এইটা লাগিয়ে কতক্ষণ রাখছি। আমি যদি অনেকটা বেশি সময় ধরে রাখি তাহলে সেটা কিন্তু একটা ব্ল্যাকিশ ভাব আসবে, আর যদি আমি অল্প সময় ধরে রাখি তাহলে সেটা একটা ব্রাউনিশ ভাব আসবে। যেমন এখানে আমি এটাকে একটু ব্ল্যাকিশ ভাব দেবো বলে ঠিক করেছিলাম, তো সেই জন্য আমি প্রায় একদিন রেখেছিলাম এটা। তোমরা চাইলে সেখানে কয়েক ঘন্টার জন্যও রাখতে পারো, সেক্ষেত্রে সেটা একটা ব্রাউনিশ ফিনিশ আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটা লাগিয়ে রোদে রাখার পর যখন মোটামুটি শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার পরে এটাকে কাপড় দিয়ে ভালো করে ঘষে যদি মেজে নেওয়া যায় তাহলে ঠিক এরকম একটা ন্যাচারাল একটা শাইন দেয়। দেখো এর মধ্যে আর্টিফিশিয়ালের মতো অতটা কিন্তু চকচকে ভাব নেই, কিন্তু একটা খুব সুন্দর একটা স্লাইট বিউটিফুল শাইন আসে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।